আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বাংলা প্রথম পত্র সেট ক এর প্রশ্ন নিয়ে। আপনাদের বাংলা প্রথম পত্র অনেকে চাইতেছিলেন। তো আমি বাংলা প্রথম পত্র ভিডিওটি আপলোড করতেছি। তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষা ২০২৫ বাংলা প্রথম পত্র সেট ক এর প্রশ্ন। তো আপনাদের যদি ভিডিওতে দেইখা আপনাদের স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, তাহলে আপনারা সবাই কষ্ট করে ফেসবুকের মধ্যে চলে যান। যে ফেসবুকের মধ্যে গিয়ে সার্চ করবেন এএম এডুকেশন আওয়ার্ড, তাহলে আমাদের ১ম এ আমাদের পেজটি চলে আসবে। তো সেখানে ছবি সুন্দর করে আপলোড করা আছে। তো আপনারা সেখান থেকে চাইলেও আপনারা এই কোয়েশ্চেনের পিকগুলা কালেক্ট করতে পারেন। তারপর যাদের ফেসবুক আইডি নেই তারা আমার ভিডিওটা দেখেন। তো আপনারা ভিডিওর মধ্য থেকে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েন। তো দেখেন ১ নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে গিয়ে রাজু ৮ম শ্রেণীর ছাত্র, এই নিয়ে হচ্ছে কোয়েশ্চেন। তারপর দেখেন ২ নাম্বার যে প্রশ্ন, এটা হচ্ছে গিয়ে আনোয়ার সাহেবের উদ্দীপক। তারপর হচ্ছে ৩ নাম্বার যে প্রশ্ন, এক শিল্প থেকে অন্য শিল্প পৃথক হয়ে মাধ্যমের মাধ্যমে, ঠিক আছে? বিষয়বস্তু পার্থক্যে এবং রীতির পার্থক্যে। তো এরকম একটা সৃজনশীল দেওয়া আছে। তো আপনারা এটা দেখতে পারেন। তারপর দেখেন আপনারা ৪ নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, দৃশ্যকল্প এবং দৃশ্যকল্প ২ নিয়া। তো আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর দেখেন এই ছিল আপনাদের গদ্যের অংশ। তারপর হচ্ছে কবিতা অংশ। এটা হচ্ছে গিয়ে নারী কবিতা থেকে আসছে এই প্রশ্নটা। তারপর যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে গিয়ে আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে, এইখান থেকে এই কোয়েশ্চেনটা চলে আসছে। ৭ নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, ৭ নাম্বার কোয়েশ্চেনটা আসছে নদী স্বপ্ন অধ্যায় থেকে। তো আপনারা এইখান থেকে অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এইখান থেকে দেখে আপনারা গাইডের মধ্যে যাইয়া অধ্যায়গুলো ভালোভাবে চেক করলে সৃজনশীলগুলো খুব ইজিলি খুঁজে পাবেন। তারপর দেখেন ২১ এর গান, ঠিক আছে? তো ২১ এর গান এই কবিতা থেকে আসছে। তারপর হচ্ছে গিয়ে আপনাদের আনন্দ পাঠ, যদি আপনাদের একটু বইলা দেই। ডেভিডের সুখের জীবনে ধাক্কা লাগে কিভাবে ব্যাখ্যা করো? ডেভিডের সৎ পিতা মার্সটন কেমন প্রকৃতির মানুষ ছিলেন তা বর্ণনা করো। একেবারে সরেস, নিজের ইচ্ছে মতো গড়ে নেওয়া যাবে এই কথাটি ব্যাখ্যা করো। মুক্তি জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, মুক্তি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথটা নিরূপণ করো। দেবব্রতের নাম বিম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করো। তীরন্দাজ গল্পের অর্জুন চরিত্রটি কেমন বিশ্লেষণ করো। আমার কাছে এদের প্রত্যেকটা আলাউদ্দিনের প্রদীপ, লেখক এই কথা দিয়ে কি বোঝাতে চেয়েছেন লিখো। সত্যিকারের বন্ধুত্ব জাতি বা শ্রেণী নির্ভর নয়, মন্তব্যটি কাবুলের শেষ প্রহরে ভ্রমণকারীর আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, আশা করি আপনাদের ক সেটের প্রশ্নটা আপনারা দেখতে পাইছেন। এখন হয়তো অনেকে এমসিকিউর কথা বলবে। তো আমি আপনাদের আগেই বইলা দিই যে এটার এমসিকিউ আমাদের কাছে নেই। তো আপনারা কমেন্টে এমসিকিউ বলবেন না প্লিজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো কষ্ট করে আপনারা এইগুলাই পইড়া যান আর আপনার এমসিকিউ গুলা নিজেরা একটু পড়ার চেষ্টা করেন। আমাদের কাছে যদি এমসিকিউ গুলা থাকতো তাহলে আমরা অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করতাম। তো আমাদের সাথে শুধু কোয়েশ্চেনটাই আছে, কিন্তু এমসিকিউটা আমাদের কাছে নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করে যাবা। আল্লাহ হাফেজ।